আসসালামু আলাইকুম। আমি শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স এবং ফলিত গণিতে মাস্টার্স শেষ করেছি। আমার চ্যানেলের নাম ইনফিনিটি ম্যাথমেটিক্স। তো আজকে আমরা অন্তরীকরণের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3তে প্রশ্নমালা 9.4-এর যে প্রথম ভাগটা আছে সেটার বিভিন্ন প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রবলেমগুলো আহমেদ স্যারের বই থেকে নিয়েছি আমরা। তো প্রশ্নমালা 9.4 যেটা আছে সেটা ভালো করে বুঝতে গেলে আগে আমাদের 9.3 ভালো করে বুঝতে হবে। তো 9.3 এবং অন্তরীকরণের যে বেসিক সেটা নিয়ে আমরা এর আগে 2টা ভিডিও দিয়েছি। তো সেটা দেখার পর মূলত 9.4 দেখলে ভালো হবে, না হলে 9.4 বোঝা যাবে না। তো আমরা দেখি এখন। তো প্রথমে আমরা অন্তরীকরণের যে বিভিন্ন সূত্রগুলো আছে সেটা একটু আমরা রিভিউ করে নেই। তো d/dx xn মানে আমরা জানি nxn-1, d/dx কনস্ট্যান্ট মানে আমরা জানি 0 হবে, এবং d/dx ln x মানে আমরা জানি 1/x, d/dx e⁴x মানে আমরা জানি e⁴xই হবে। এবং ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে অন্তরীকরণের সেটা একটু দেখি। d/dx যদি sin x থাকে cos x হবে, d/dx cos x থাকলে -sin x, এবং d/dx tan x থাকলে sec স্কোয়ার x হবে, এবং d/dx cot x হলো -cosec স্কোয়ার x, d/dx sec x হবে sec x ইন্টু tan x, এবং d/dx cosec x হবে -cosec x ইন্টু cot x। তো এখন আমরা একটা অঙ্ক দেখি প্রথমে, সেটা হচ্ছে ddx 3x - 4 তারপর 4 আছে। তো এইটা মূলত অঙ্ক। তো এটা আমরা নর্মালি এমনিতে দ্বিপদী বিস্তৃতি করেও করা যাবে, কিন্তু সেটা অনেক বড় হবে। তো তার আগে আমরা চিন্তা করব যে এটা আগে কোনো সূত্রের মাধ্যমে পড়ে কিনা বা কোন ফর্মে গেছে। যেমন d/dx xn আমরা জানি যে nxn-1 হয়। তো এটা আমরা 3x - 4 টোটালটাকেই যদি x চিন্তা করি তাহলে কিন্তু xn এর সূত্রটা এখানে ইউজ করা যাবে। তাহলে আমরা xn এর সূত্র যদি এটাকে x ধরি তাহলে xn এর সূত্র হবে 4 3x - 4 তারপর 4 - 1 মানে nx n-1, কিন্তু যেটাকে আমরা x ধরবো সেটাকে কিন্তু আবার ইনটু দিয়ে অন্তরীকরণ করতে হবে। তাহলে 3x তার কিউব হবে। আর এখানে যদি আমরা 3x কে করি তাহলে 3 তো কনস্ট্যান্ট সামনে আসবে, x কে করলে 1, 3 × 1 - 4 তো কনস্ট্যান্ট, এই জন্য কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে 0 হয়। তার মানে এখানে 3 থাকতেছে মূলত। তাহলে 3 × 4 = 12 মানে 12 3x - 4 টু দি পাওয়ার কিউব। তো আমরা আরেকটা অঙ্ক দেখি তাহলে ভালো বুঝবো। যেমন ddx e⁴sin x আছে, তাহলে আমরা কি করব? তো আমরা প্রথমে চিন্তা করব যে এমনি আমরা যে অন্তরীকরণের সূত্রগুলো জানি সেটার মধ্যে কোনটা পড়ে। যদি আমরা sin x কে x চিন্তা করি তাহলে কিন্তু e⁴x এর সূত্রটা ইউজ করা যাবে এখানে। তাহলে sin x কে যদি আমরা x চিন্তা করি তাহলে e⁴x মানে e⁴xই হইলো। আর ddx যেটাকে x ধরছি আমরা, sin x কে x ধরছি, তাহলে সেটাকে আবার ইনটু দিয়ে অন্তরীকরণ করতে হবে। তাহলে e⁴sin x ইনটু sin x কে অন্তরীকরণ করলে আমাদের cos x আসে। তো এখন আমরা 3-এর 1 নম্বর যে অঙ্কটা সেটা একটু দেখি। যেমন ddx sin √x আছে। তো sin √x যেহেতু আছে, তো আমরা প্রথমে চিন্তা করব যে এটা কোন সূত্রে ইউজ করা যাবে। যেমন আমরা √x-টাকে যদি x চিন্তা করি, তাহলে কিন্তু এটাকে sin x এর সূত্রে ইউজ করা যায়, যে sin x মানে আমরা যেখানে জানি cos x। তাহলে cos √x মানে sin, এটাকে আমরা x চিন্তা করছি, তাহলে কি হবে cos x। ddx যেটাকে x ধরছে সেটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে √x কে x ধরছি, √x কে আবার অন্তরীকরণ করব। তো cos √x কে আমরা জানি অন্তরীকরণ করলে 1/2 √x হয়, যেগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। তাহলে cos √x আমরা উপরে দিলাম আর নিচে থাকে 2 √x। আরেকটা অঙ্ক দেখি, যে 9 নম্বর যে অঙ্কটা দেয়া আছে ddx √e⁴√x। তো আমাদের চিন্তা করতে হবে প্রথমে রুট আছে, তাহলে প্রথমে কোন সূত্রটা ইউজ করা যায়। তাহলে রুট আমরা টোটালটাকে যদি x ধরি, যে e⁴x টাকেই আমরা x চিন্তা করলাম, তাহলে √x আমরা সূত্রটা ইউজ করতে পারবো। তো আমরা √x এর সূত্র জানি, e⁴√x মানে 1/2 √x। এখানে আমরা e⁴x কে x চিন্তা করছি, তাহলে 1/2 √ এই যে x। ddx যেটাকে আমরা x ধরছি সেটাকে আমরা করব, x ধরছি আমরা e⁴x কে, সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে গুণন আকারে। তো ddx e⁴x। এখন এখানে যেটা আছে সেটাই থাকলো।
আর ডিডিএক্স ই টু দি পাওয়ার রুট এক্স, আমরা রুট এক্সটাকে এবার যদি এক্স চিন্তা করি তাহলে কিন্তু ই টু দি পাওয়ার এক্সের সূত্র ইউজ করা যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু যেটাকে আমরা এক্স চিন্তা করছি বা এক্স ধরছি সেটা হচ্ছে রুট এক্স। তাহলে রুট এক্সকে আমরা আবার অন্তরীকরণ করব, ডিডিএক্স রুট এক্স। তাহলে 1/2 রুট এক্স, 2 রুট ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার রুট এক্স। আর রুট এক্সকে করলে আমরা জানি 1/2 রুট এক্স হয়। তাহলে এখানে উপরে কি থাকতেছে, আমরা যদি এই টু গুণ করি তাহলে 4 আর নিচে রুট এক্স, আর এখানে আছে ই টু দি পাওয়ার রুট এক্স আর এখানে আছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। তার মানে এখানে এটা আর এটার মধ্যে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে উপরে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স আসে। এখন আরেকটা অঙ্ক দেখি আমরা, সেটা হচ্ছে 13-2 নম্বর যে অঙ্কটা আছে, ডিডিএক্স লন সাইন 2x। তো আমরা প্রথমে এই সাইন 2xটাকে যদি এক্স চিন্তা করি তাহলে লন এক্সের সূত্রটাই আমরা ইউজ করতে পারবো। তো সেটা কি হবে, লন এক্সের সূত্র আমরা জানি 1/x। তাহলে এক্স কি, এক্স এখানে সাইন 2x, তাহলে লন এক্স মানে কি 1/x, কিন্তু আমরা যেটাকে এক্স ধরছি সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ডিডিএক্স সাইন 2x। তো 1/sin 2x থাকলো। এখন সাইন 2xকেই যদি আমরা এক্স ধরি তাহলে সাইন এক্সের সূত্র আমরা ইউজ করতে পারবো, ডিডিএক্স সাইন এক্স মানে কজ এক্স, যেটাকে এক্স ধরছি সেটাকে আবার অন্তরীকরণ করব, ডিডিএক্স টয়েস এক্স। তাহলে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় cos 2x ডিভাইডেড বাই সাইন 2x। আর এখানে আমরা ডিডিএক্স টুয়াইস এক্সকে যদি করি, টুটা সামনে আসবে, এক্সকে করলে 1, তার মানে 2। এখানে cos 2x ডিভাইডেড বাই সাইন 2x কে আমরা cot 2x লিখতে পারি, আর এই যে 2, তাহলে 2 cot 2x। আরেকটা অঙ্ক দেখি আমরা, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক, ডিডিএক্স লন এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দেওয়া আছে। তো আমরা এখানে যে ব্র্যাকেটের জিনিসটা আছে যে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এই টোটালটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে লন এক্স, তার মানে লন এক্স মানে 1/x এর সূত্রটা আমরা তখন ইউজ করতে পারবো। তাহলে 1/x, এক্স কোনটাকে আমরা ধরছি, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1কে আমরা এক্স ধরছি, তাহলে 1/x ডিডিএক্স যেটাকে এক্স ধরছে সেটাকে আবার ইনটু দিয়ে অন্তরীকরণ দিলাম। এখন এখানে যা ছিল তাই। এখন যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে ডিডিএক্স আমরা দুইটা আলাদা করে দিতে পারি, ডিডিএক্স এক্স মাইনাস ডিডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এখানে যা আছে তাই লিখলাম, আর এক্সকে করলে অন্তরীকরণ করলে 1 মাইনাস, আর এটাকে আমরা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1কেই যদি আমরা এক্স চিন্তা করি তাহলে রুট এক্স মানে জানি আমরা 1/2 রুট এক্স, ডিডিএক্স যেটাকে এক্স চিন্তা করছি সেটাকে তো অন্তরীকরণ গুণন আকারে দিতে হবে, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 1। এখন 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 যা ছিল তাই, 1 মাইনাস এখানে 1/2 রুট এক্স স্কোয়ার মাইনাস, ঠিক আছে। আর এখানে এক্স স্কোয়ারকে যদি আমরা করি তাহলে হয় টয়েস এক্স মাইনাস 1কে করলে 0। এখন এইখানে টয়েস এক্স মাইনাস 0 মানে টয়েস এক্স, তাহলে এই টু কাটাকাটি গেল, তাহলে উপরে থাকে কি 1 মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে যা ছিল তাই। এখন আমরা যদি এখানে লসাগু নেই তাহলে কি আসবে, এখানে এটা লিখলাম, লসাগু নিলাম রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে হয় রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এটা লসাগু নিচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এইটা আর এটা প্রায় সেম, যদি আমরা একটা মাইনাস সাইন কমন নিতে পারি তাহলে এইটা আর এটা কাটাকাটি যাবে, তাহলে একটা মাইনাস সাইন কমন নিলাম, মাইনাস কমন নিলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 লেখা যায়, আর নিচে যেটা ছিল এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা কাটাকাটি গেল, তাহলে থাকে মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখন 17 নম্বর একটা অঙ্ক আছে, ডিডিএক্স সাইন স্কোয়ার লন সেক এক্স। তো সাইন স্কোয়ারের সূত্র তো নাই, সেজন্য আমরা একটা চিন্তা করি যে আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স তার হোল স্কোয়ার লেখা যায়, সাইন স্কোয়ার এক্সকে সাইন এক্স তার হোল স্কোয়ার লেখা যায়, তাহলে ওইটাকে আমরা ওই ফর্মে আগে লিখি, আগে অন্তরীকরণ সূত্রটা ইউজ না করে সাইন লন সেক এক্স ডিভাইডেড বাই মানে সাইন লন সেক এক্স হোল স্কোয়ার দিলাম, কারণ এই স্কোয়ারটা পুরোটার উপরে দেওয়া যায়, সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স তার হোল স্কোয়ার লেখা যায়। এখন আমরা এই টোটালটাকে যদি এক্স চিন্তা করি তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, এনটার সামনে আসবে এন এক্স, এন মাইনাস 1 মানে 2, এই যে এক্স 2 মাইনাস 1 মানে 1, ডিডিএক্স যেটাকে এক্স ধরছে সেটাকে আমরা আবার অন্তরীকরণ করব, তাহলে ডিডিএক্স সাইন লন সেক এক্স। এখন এখানে যা ছিল তাই,
আর সাইন আমরা লন সেক এক্সকে যদি এক্স চিন্তা করি তাহলে সাইন এক্সকে কজ এক্স লেখা যায়, তাহলে কজ এক্স যেটাকে আমরা এক্স ধরছি তাহলে ডিডি এক্স লন সেক এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে গুণন আকারে। এখন এখানে টু সাইন এক্স কজ এক্সকে সাইন টয়েস এক্স লেখা যায়, ত্রিকোণমিতির সূত্র অনুসারে টু সাইন এক্স কজ এক্সকে সাইন টয়েস এক্স লেখা যায়। আর এখানে লন সেক এক্সকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে লন এক্স সূত্র ইউজ করা যাবে, এখানে লন এক্স মানে 1/x ডিডি এক্স, সেক এক্সকে আমরা এক্স ধরছিলাম এই জন্য সেক এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে গুণন দিয়ে। তাহলে এখানে থাকে সাইন টু লন সেক এক্স ইন্টু এই সেক এক্সকে আমরা যদি এখন অন্তরীকরণ করি সেক এক্স ইন্টু টেন এক্স লেখা যায়। এখন এই সেক এক্স কাটাকাটি গেল, তাহলে সাইন টু লন সেক এক্স ইন্টু টেন এক্স এটার অন্তরীকরণ। এখন এখানে একটা অঙ্ক দেখি 19 নম্বর, যে ডিডি এক্স 2x ডিগ্রি কস 3x ডিগ্রি আছে। তো ডিগ্রিকে আগে আমাদের রেডিয়ানে নিতে হবে, এটা ডিগ্রি থাকলে সবসময় আমরা অন্তরীকরণ করতে গেলে আগে রেডিয়ানে নেব। তো ডিগ্রি থেকে যদি রেডিয়ানে যাই তাহলে আমাদের পাই ভাগ 180 দিয়ে গুণন দিতে হয়, সেটা আমরা করি আগে। তাহলে এমনি কনস্ট্যান্ট যেহেতু আছে এখানে কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, বাইরে গুণন আকারে দিতে পারি, কারণ কনস্ট্যান্টের সাথে ডিডিএক্স এর কোনো রিলেশন নেই। তাহলে 2 ইন্টু ডিডিএক্স আমরা এক্স ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে নিতে যাই তাহলে পাই ভাগ 180 দিয়ে গুণন দিতে হবে। তাহলে এক্স গুণন পাই ভাগ 180 মানে পাই এক্স ভাগ 180 লেখা যায়, কস এখানে 3 ইন্টু পাই ভাগ 180 যদি দেই তাহলে 3 পাই এক্স বাই 180 লেখা যায়। এখন এখানে পাই বাই 180 তো কনস্ট্যান্ট, তো এটাকেও আমরা সামনে নিতে পারি, এটাকে সামনে যদি নেই তাহলে এটা লেখা যায় পাই ভাগ 90, কারণ এই 180 কাটাকাটি গেলে 90 থাকে এখানে, তাহলে পাই ভাগ 90 ডিডি এক্স। এখন এখানে শুধু এক্স থাকতেছে এক্স কস, এখানে 3 দিয়ে যদি আমরা 180 এখানে আমরা কাটাকাটি করি তাহলে এখানে 60 লেখা যায়, তার মানে পাই ভাগ 90 ডিডি এক্স এক্স কস পাই এক্স বাই 60। এখন এখানে তো গুণন আকারের এক্স একটা ফাংশন আর কস পাই এক্স বাই 60 এটা আরেকটা ফাংশন, মানে এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা ত্রিকোণমিতিক ফাংশন। যেহেতু গুণন আকারে আছে তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনে গুণনের সূত্রটা ইউজ করি। তো গুণনের সূত্র হচ্ছে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটার অন্তরীকরণ, যেগুলো আমরা পার্ট 1-এ দেখেছি। তাহলে পাই ভাগ 90 এটা থাক, তো এক্স আমরা কজ এক্স যদি আমরা পাই এক্স ভাগ 60কে টোটালটাকে এক্স চিন্তা করি তাহলে লেখা যায় কজ এক্সের সূত্র মাইনাস সাইন এক্স, তো যেটাকে এক্স ধরছি সেটাকে কিন্তু আমাদের আবারও অন্তরীকরণ করতে হবে ডিডি এক্স পাই এক্স ভাগ 60 প্লাস কস পাই এক্স ভাগ 60 যেটা আছে কিন্তু এক্সকে করলে অন্তরীকরণ করলে 1 হয়। তো এখন আমরা দেখি পাই ভাগ 90, তো এই যে মাইনাস তাহলে লেখা যায় কি এটা মাইনাস পাই এক্স ভাগ 60, মানে এই যে আমরা ডিডি এক্স পাই এক্স ভাগ 60কে আমরা পাই বাই 60 যদি কমন নেই তাহলে এক্সকে করলে 1, তার মানে এটা আমরা গুণন আকারে, তাহলে মাইনাস পাই এক্স ভাগ 60 এই এক্স আর সাইন পাই এক্স ভাগ 60 ইন্টু 1, মানে এটা আমরা পাই এক্স ভাগ 60 কমন নিয়েছি তো এক্সকে করলে 1 আসে, প্লাস এখানে গুণন করলে কস পাই এক্স ভাগ 60 লেখা যায়। এখন যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করে কস এক্সটাকে আগে লিখি, পাই ভাগ 90 ঠিক আছে, তো কস পাই এক্স ভাগ 60টাকে আগে লিখলাম মাইনাস এটা দিলাম পাই এক্স ভাগ 60 ইন্টু সাইন পাই এক্স ভাগ 60 লেখা যায়। তো 19 নম্বর যে অঙ্ক ডিডি এক্স 2x ডিগ্রি কস 3x ডিগ্রি এটাকে আমরা এইভাবে অন্তরীকরণ এইটা আসে। তো এখানে আরেকটা অঙ্ক আছে যে এক্স 6 নম্বর অঙ্ক এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স, এটাকে অন্তরীকরণ করতে বলছে। তো প্রথমে আমরা এটাকে সিম্পলিফাই করা যায় কিনা সেটা দেখি, ভাগের সূত্র ইউজ না করে সিম্পলিফাই করা যায় কিনা। তো এক্স সাইন এক্স আছে, এখানে আমরা 2 ইন্টু এক্স বাই 2 চিন্তা করতে পারি, তাহলে সাইন টয়েস এক্সের সূত্র পড়বে, তাহলে সাইন টয়েস এক্সের সূত্র ইউজ করলে এখানে হয় 2 সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2, আর এখানে আমরা 1 প্লাস কস 2 ইন্টু এক্স বাই 2 চিন্তা করি, তার মানে 1 প্লাস কস 2 এক্সের সূত্র তখন ইউজ হবে। তো 1 প্লাস কস 2 এক্সের সূত্র লেখা যায় 2 কজ স্কোয়ার এক্স বাই 2, এখানে এই 2 কাটাকাটি গেল আর cos x বাই 2 আর এখানে একটা cos x বাই 2 কাটাকাটি গেল, তাহলে উপরে থাকে x2 ইন্টু উপরে থাকে x আর এখানে সব কাটাকাটি গেলে tan x বাই 2 থাকে। তো ddx আমরা x tan x বাই 2কে এখন অন্তরীকরণ করব, কারণ x tan x বাই 2 যেটা x sin x বাই 1 প্লাস cos x
একই জিনিস, তার মানে এটাকে অন্তরীকরণ আর এটাকে অন্তরীকরণ একই জিনিস। তাহলে এখানে যেহেতু দুইটা ফাংশন গুণন আকারে আছে, তাহলে গুণনের সূত্রটা পড়বে অন্তরীকরণে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটার অন্তরীকরণ। তাহলে এক্স tan x এর আমরা জানি যে sec স্কোয়ার এক্স হয়, যদি x/2টাকে আমরা x চিন্তা করি তাহলে sec স্কোয়ার এক্স, কিন্তু যেটাকে x চিন্তা করছি সেটাকে আমরা আবার অন্তরীকরণ করতে হবে গুণন আকারে। তাহলে ddx x/2 প্লাস tan x/2 x-কে করলে 1। তাহলে এখন এই ddx আমরা হাফ যদি কমন নেই x-কে করলে 1 আসে, তার মানে হাফ x sec স্কোয়ার x/2 প্লাস tan x/2। ধন্যবাদ।